আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সকলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঈদে মিলাদুন্নবী আমরা সকলেই জানি। তো আজকের এই দিনটিতে আমাদের কি করণীয় সে বিষয়ে আমি যতটুকু জানি তো আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু জ্ঞান বুদ্ধি শেখার বা যতটুকু জানার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আমি সেটা আজকে শেয়ার করব ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো ঈদে মিলাদুন্নবী আমরা যেটা জানি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে এসেছিল। এই দুনিয়ায় এই দিনে আল্লাহ নবী এসেছিলেন। এইটা নিয়ে আমরা বেশি মাতামাতি লাফালাফি খাওয়া দাওয়া এগুলো না করে যেগুলো করব সেগুলো হলো আজকের এই দিনটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। তো আমরাও সেটা করতে পারি। আমরা এই দুনিয়ায় এসেছি কিছুকালের জন্য, আবার চলে যেতে হবে। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে এসেছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আমরা তার মতো করে আমরাও রোজা রাখতে পারি। তারপরে আমাদের রাতের যে কাজগুলো সেটা হলো রাতে আমরা ঈশার নামাজ পড়ে আমরা ইসলাম সম্বন্ধে জানার চেষ্টা করব। যে যতটুকু জানি সেটা অন্যকে বলার চেষ্টা করব, সেটা পাশের মানুষকে হোক কিংবা এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখানে হোক, বলার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। আজকের এই দিনটাকে হেলায় ফেলায় না দিয়ে আমরা গুরুত্ব সহকারে নেব এবং নফল ইবাদত বেশি বেশি করব। নফল ইবাদতের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন তিলাওয়াত। খুব দামি ইবাদত কোরআন তিলাওয়াত। তো যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় তারা সর্বোত্তম, আমরা জানি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, জিকির আজকার করব, নিজেদের জীবনের সমস্যা নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, তার কাছে সমস্যা সমাধানের জন্য বলবো এবং আমাদের সচ্ছলতা যাতে দান করে, আমরা যাতে সুস্থ থাকি এবং ঈমান নিয়ে চলতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব এবং বেশি বেশি নফল ইবাদত বা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দান সদকা করা এগুলো আমরা করব, এগুলো করতে পারি। কারণ ইবাদত করলে তো আর সমস্যা নাই কোনো, অন্য কিছু করা যাবে না, উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না যেটা আবার অন্যদিকে চলে যায়, সেদিকে আমি না গিয়ে। তো আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন, আমি খুব খুশি। আমি শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে একজন এমন নবী পাঠিয়ে দিয়েছিলেন আমাদের জন্য, যেটা আমাদের আদর্শ, যিনি 23 বছর জিন্দেগিতে 23 বছরের নবুয়তি জীবনী, 63 বছরের পূর্ণাঙ্গ জীবনীতে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এমন একজন নবী পেয়েছি এবং রাসূল, তিনি নবী এবং রাসূল যে পেয়েছি, যে তিনি একটা মিথ্যা কথাও তিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই। আর তিনি ছাড়া কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কোনো নবী কান্নাকাটা করবেন না বা সুপারিশ। আমাদের নবী কিন্তু কিয়ামতের ময়দানে বান্দার জন্য, উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য, উম্মতের জন্য তিনি কিন্তু সুপারিশ করবেন এবং ইয়া উম্মতি বলে কিয়ামতের ময়দানে বলতে থাকবেন। অন্য সবাই কিন্তু ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। আমরা এমন নবী পেয়েছি যিনি উম্মতের জন্য শুধু উম্মতি বলে কাঁদতে থাকবেন। আমরা কতদিন বেঁচে থাকবো আমরা জানি না। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখেন যাতে ঈমানের সাথে চলতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, সেই কামনাই করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।